যবে থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, একটা পরিষ্কার ছবি আমরা দেখতে পেয়েছি। যেসব বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময় আমাদের রাজ্যে ঢুকে এসেছিল, কেউ 10 বছর আগে, কেউ 11 বছর আগে, বিভিন্ন সময় ঢুকে এসেছিল, আস্তে আস্তে তারা এই রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায়, বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকাগুলোতে সেই ছবি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে লাখ টাকার প্রশ্ন হলো, যারা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছেন, এই রাজ্য ছেড়ে পালাচ্ছেন, তারা যাচ্ছেন কোথায়? এক্ষুনি তো বর্ডার হয়ে বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব নয়। তাহলে এত সংখ্যক মানুষ যে ভিড়টা বর্ডার ঘেঁষা বা বর্ডার লাগোয়া এলাকাগুলোতে দেখা যাচ্ছে, সেই মানুষের ভিড় যাচ্ছে কোথায়? তাহলে কি আমাদের ভারতবর্ষেরই অন্যান্য রাজ্যে সেই ভিড়টা ঢুকে যাচ্ছে? সেই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছেন, এবং ঠিক এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরে আবার ফিরে আসবেন পশ্চিমবঙ্গে। এমনটাই সত্যি নয় তো? আজকের প্রতিবেদনে এটাই আলোচনা করব, যার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমরা বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বর্ডার লাগোয়া এলাকাগুলোর ছবি দেখিয়েছি। বিশেষ করে কদিন আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, হাকিমপুর সীমান্ত, কি ছবি আপনারা দেখেছিলেন? রীতিমতো স্বীকার করে নিচ্ছিলেন তারা একটা সময় বাংলাদেশ থেকে এসেছিলেন এবং বর্তমানে বাংলাদেশে ফিরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছে বললেই কি বাংলাদেশে ফিরে যাওয়া সহজ? অর্থাৎ আপনি যদি কি বলেন যে আমি বাংলাদেশে অনুপ্রবেশকারী, আমি একটা সময় এসেছিলাম, আমাকে আবার বাংলাদেশ ফিরে যেতে দিন, বিএসএফ যারা রয়েছেন বর্ডারে, তারা কি আপনাকে যেতে দেবেন? এটা কি সত্যি সত্যি সম্ভব? এইভাবে কিন্তু হয় না। আপনার কাছে প্রথমে ডকুমেন্ট চাওয়া হবে যে সত্যি সত্যি তারা যে বাংলাদেশ অনুপ্রবেশকারী বা বাংলাদেশ থেকে এসেছিলেন, সেই বাংলাদেশের নাগরিকত্বের কোনো প্রমাণ চাওয়া হবে। যদি সেই যোগ্য প্রমাণ তারা দিতে পারে, তারপরে বিজিবির সঙ্গে কথা বলার পর তবেই বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে এত সংখ্যক অনুপ্রবেশকারী যারা গিয়ে বলবেন যে আমরা অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে এসেছিলাম, আমাদেরকে ফিরে যেতে দেওয়া হোক, বললেই দেওয়া সম্ভব নয়। তাহলে এই যে এত সংখ্যক অনুপ্রবেশকারী যারা বর্ডার লাগোয়া এলাকাগুলোতে যাচ্ছেন বাংলাদেশ ফিরে যাওয়ার উদ্দেশ্যে, তারা তো বাংলাদেশ ফিরে যেতে পারছেন না। যেহেতু প্রত্যেকটা দেশেরই অন্য দেশের সঙ্গে একটা আন্তর্জাতিক সম্পর্ক থাকে, বিভিন্ন বিষয় থাকে, বিজিবির সঙ্গে কথা না বলে এইভাবে পাঠিয়ে দেওয়া সম্ভব না। তাহলে এত সংখ্যক মানুষ যাচ্ছে কোথায়? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে ধরে নিতে হবে এই এত সংখ্যক অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসআইআর চলছে বলে এই সময় বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তারপরে ঠিক যখন এসআইআর প্রক্রিয়া মিটে যাবে, তারা আবার ফিরে আসবেন পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে তারা নাগরিক থাকবেন না, ভোট দিতে পারবেন না, কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে তারা চিরকালের জন্য এখানে থেকে যেতে পারবে। এবং যারা পশ্চিমবঙ্গের আসল নাগরিক, তাদের যে সম্পদ, রুটি রুজি যা রয়েছে, সমস্ত কিছুতে কিন্তু ভাগ বসাতে পারবে। তারা কেবলমাত্র ভোট দিতে পারবে না, কিন্তু এসআইআর এর পর যদি তারা পশ্চিমবঙ্গে ফিরে আসেন, তাহলে আবারও কিন্তু তারা এখানে থাকতে পারবে। ফলে এটা প্রমাণিত যে এই সমস্ত অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন, তারা বর্ডার বেয়ে বাংলাদেশ তো ফিরে যেতে পারছেন না। তাহলে যেমনটা বলা হচ্ছে, নিশ্চয়ই ভারতবর্ষেরই অন্য রাজ্যে তারা চলে যাচ্ছে। এই কথা কিন্তু আমি বলছি না, বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের অভিযোগ আসছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি উত্তরপ্রদেশের জনগণের উদ্দেশ্যে পরিষ্কার করে দিয়েছেন, এক প্রকার বলা যেতে পারে খোলা চিঠি দিয়েছেন, যে উত্তরপ্রদেশের সুরক্ষা তাদের কাছে মূল প্রায়োরিটি। এবং এই পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন যদি কোনো অনুপ্রবেশকারী উত্তরপ্রদেশে গিয়ে ঢোকে, সেই ব্যবস্থা একেবারে খতিয়ে দেখা হবে। এমনকি তিনি জনগণকে একেবারে সচেতন হতে বলেছেন যে বাড়িতে কোনো প্রকার কোনো কাউকে কাজে নিয়োগ করার ক্ষেত্রে, বাড়িতে বা কর্মক্ষেত্রে কোথাও কাউকে কাজে নিয়োগ করার ক্ষেত্রে সম্পূর্ণ ডকুমেন্ট যাতে যাচাই করা হয়, সেই কথা তিনি বলেছেন। কারণ পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এবং তিনিও কিন্তু আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীরা কোথাও গিয়ে ভারতবর্ষেরই অন্যান্য রাজ্যে গিয়ে উঠছে। অন্যদিকে মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ড মাঠপাড়ায় আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকাটাই খালি হয়ে গেছে, গোটা একটা গ্রাম খালি হয়ে গেছে, যেখানে প্রায় 100টার বেশি পরিবার থাকতো। 100টা পরিবার হলে অন্তত প্রায় 300-র কাছাকাছি লোক, একটা পরিবারে 3 জন করে হলেও 300-র কাছাকাছি লোক, অর্থাৎ এত সংখ্যক মানুষ তাহলে যাচ্ছে কোথায়? যে প্রশ্নটা প্রথমেই করছিলাম, এই যে এত সংখ্যক মানুষ, গোটা একটা গ্রাম খালি হয়ে যাওয়ার মতো, সেই এত সংখ্যক মানুষ যারা ওখানে থেকে দিনের পর দিন সাধারণ বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে থাকতেন, সেই এত সংখ্যক মানুষ, 100টার বেশি পরিবার, তারা গেল কোথায়? তাহলে কি সত্যি সত্যি অন্য রাজ্যে চলে গেছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে বলে? এই বিষয় নিয়ে বঙ্গ বিজেপি তরফে কি বলা হচ্ছে সেটাও একবার শুনুন। আর এখন যেগুলো আপনারা আইপ্যাকের তালিকা অনুযায়ী বিএমওইচ বা কলকাতা কর্পোরেশনকে দিয়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, তো অ্যাকসেপ্ট হবে না। কারণ 24শে জুন ভারতবর্ষে এসআইআর শুরু হয়েছিল বিহার দিয়ে। 24শে জুনের পরে বার্থ সার্টিফিকেট যদি দেন আর তার জন্ম যদি 20 বছর আগে হয়ে থাকে, এটা কাগজ নয়, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো জিনিস। বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বাঁচাবেন কি করে? বাঁচানোর কোনো রাস্তা নেই। আমরাও জেগে আছি।
কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে 6 নম্বরে আবেদন করবেন, সে তৃণমূল হোক বিজেপি হোক, কোনো সমস্যা নেই, তিনি হিন্দু হন আর মুসলমান হন। কোনো মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএলওরা লিখে দেয় তার নাম বিজেপি কাটাবে। 7 নম্বর ফর্ম জমা দিব আমরা, 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা বের করে জমা দিয়েছি। অনেক সংবাদ মাধ্যম বিজেপিকে দেখতে পায় না। বিজেপি 13,25,000 দিয়ে এসছে, যার 6.5 লক্ষ নাম বাদ গেছে ইতিমধ্যে। হাফ একটা নাম আছে, একটা নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি। এরকম প্রায় মানে 15 দিনে হাকিমপুর আউটপোস্ট দিয়ে 1500 বাংলাদেশি দেশ ছেড়ে পালিয়েছে এসআইআর হওয়ার সময়। আমরা সবাই টিভিতে দেখেছি, বিভিন্নভাবে দেখছি যে কিভাবে তারা ফেরি করে বিভিন্নভাবে তারা বাংলাদেশ চলে যাচ্ছে, এবং তারা পরিষ্কার বলছে মিডিয়ার সামনে যে আমরা এসছিলাম, আমরা এই দাদাকে ওই দাদাকে এত টাকা দিয়ে আমরা এত বছর ধরে বসবাস করছি, আমাদের কিছু নেই, আমাদের ভোটার আইডি কার্ড করে দিয়েছে, আমরা গিয়ে ওখানে ভোট দিয়েছি, ব্যাস আমাদের এর জন্য আমাদের থাকার জায়গা দিয়েছে। এবং তারা যখন আজকে বুঝতে পেরেছে যে এসআইআর সারা দেশে হচ্ছে, আজকে বিহারের পর 12টা জায়গায় এসআইআর শুরু হয়েছে, তারা বুঝতে পারছে যে তারা কিছু দেখাতে পারবে না, তারা বেআইনিভাবে এখানে রয়েছে এবং তারা এই জন্য চলে যাচ্ছে। দেখেছেন আপনারা প্রত্যেকে সেই বাইট দেখেছেন। এবং বিশেষ করে আপনারা বর্ডার এলাকাগুলো, নদিয়ার কৃষ্ণগঞ্জ বলুন, স্বরূপনগর বলুন, বিভিন্ন বর্ডার এলাকাতে এই চিত্রগুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত কত লোক, এই পুলিশ, এই তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন বলুন, এই তৃণমূলের এই সরকারের যে মানে সিস্টেম বলুন, এই ফেক সিস্টেমের মাধ্যমে এরা অনায়াসে ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছে এবং অনায়াসে এখানে থাকছে। এক একটা ভোটার আইডি কার্ডের মানে প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিন, আপনি আপনার নামে একটা ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন। আপনি রেশন কার্ড পেয়ে যাচ্ছেন 10,000 টাকায়, আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন 10,000 টাকায়। এখন তো প্রচুর লোক এই বিএলওদেরকে যে নামগুলো উঠছে না তাদেরকে ফেকভাবে বিভিন্নভাবে তারা বার্থ সার্টিফিকেট চাইছে তাদেরকে। বার্থ সার্টিফিকেট যখন নেই, টিএমসিপি যারা ছাত্রনেতা, যুবনেতা বলে রাস্তায় বেরিয়ে যায় তারা আন্দোলন করতে, বিপ্লব করতে, তারা এই সময় দোকানপাট সাজিয়ে নিয়েছেন, তারা পুরো বিজনেস শুরু করে দিয়েছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। 10,000 টাকার বিনিময়ে তাদের বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আজকে রেশন কার্ড পেয়ে যাচ্ছে। আর কি দরকার? 20,000 টাকা দিয়ে একটা ভোটার আইডি কার্ড হয়ে যাচ্ছে। কোথাও দেখেছেন আজকে আমাদের এই ভারতবর্ষের কোথাও এইরকম চল আছে? শুধুমাত্র এখানে, কারণ এখানে মানুষের ভোটে এরা জেতে না, এরা ফেক ভোটার্স, অবৈধ ভোটার্স। এই অবৈধ ভোটার্সের জন্য এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর ইলেকশন জিতে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কি অবস্থা। আগে যে বাঙালি জাতিকে বিভিন্ন রাজ্যে সম্মান করা হতো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মানে সম্মানের চোখে দেখা হতো, বর্তমানে বাঙালি শুনলে লোকজন ভয় পাচ্ছেন। কোনো বাঙালি যখন নতুন কোনো রাজ্যে যান, কেউ ভালো চোখে দেখছেন না, কারণ সকলে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে যে হারে অনুপ্রবেশকারী রয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, অন্যান্য রাজ্যে কোনো বাঙালি যাওয়া মানেই ধরে নেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী। তাহলে ভাবুন বর্তমানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমাদের বাঙালিদের কি অবস্থা। এই যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন মনীষী, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যাদেরকে মানুষজন সম্মান করত, সেই বাঙালিদেরকেই আজ মানুষ অসম্মানের চোখে দেখছে। অন্য কোনো রাজ্যে গেলেই তারা একেবারে ভাবছে যে হয়তো পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীরা চলে এসছে। তাহলে ভাবুন এই বর্তমানে এই তৃণমূল সরকারের রাজত্বে বাঙালিদের কি অবস্থা। আজকের প্রতিবেদনের মাধ্যমে এটাই আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।